আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মাটনের একটা রেসিপি, ডাব মাটন। সেটা চিকেন দিয়ে খুব ভালো হয়, যেহেতু আমরা চিকেন খাই না তাই মাটন দিয়েই করে নিয়েছি। প্রথমে একটা পেস্ট করে নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ, 2-3টা কাঁচা লঙ্কা, আর কিছুটা কাজু বাদাম আর ডাবের শাঁস বেটে নিয়ে রেখেছিলাম। আর অল্প একটু টক দই ফেটিয়ে রেখেছি। আর মাটনটার মধ্যে আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি আমি। তার মধ্যে দিয়ে দিয়েছি কোচানো পেঁয়াজ আর সামান্য সরষের তেল। সরষের তেল দিয়ে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা পর আমি কড়াইতে কোনো তেল দিইনি, কাঠখোলাতেই একটু গোটা গরম মশলা একটু ভেজে নিয়েছি। ভেজে আমি মাটনটা ঢেলে দিয়েছি। যাতে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু আর টমেটো। তোমরা আলু টমেটো দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। দিয়ে আমি নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তোমরা চিকেন দিয়ে গেলে জল দেওয়ারও দরকার পড়বে না, যেহেতু মাটন দিয়ে করেছি তাই সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা কিন্তু একদম কম করে রাখতে হবে, কম করে এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। যখন একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তারপরে তোমরা ডাবের জল দিলে খুব ভালো হয়। যেহেতু আমি ডাবের জল দিয়ে নিই, একটু জল গরম করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে নামানোর আগে একটু ঘি দিয়েছি। ঘিতে নামিয়ে নিলে রেডি ডাব মাটন। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। টাটা, বাই।